أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد। একটা বিষয় সামনে রেখে আলোচনার শুরু করছি। আলোচনার বিষয় হলো আমার এই যে একজন মুসলমানের পরিচয় কি কি বিষয়ের উপরে একটা মুসলমান পরিচিত হওয়া যায় সেই সম্পর্কে আলোচনা করা। আমরা তো সাধারণ মানুষ, বড় আলেমও না, হাফেজকারী, মাওলানা বা আল্লামা, মুফতি, আজাহারি, আল মাদানী এইসব আমরা কিছুই না। সামান্য একটু লেখাপড়া জানি, মানুষের আলেমদের মুখে কথা বেশি শুনি। যাই হোক, অনেক দিন আগে একটা ছোট কিতাবে পড়েছিলাম যে একটা মুসলমানের পরিচয় দেখতে গেলে পরে দেখা যায় কি যে প্রকাশ্য হলো মুসলমানের পরিচয় হলো চারটি দিক। আমরা লক্ষ্য করলে খুঁজে পাই, চারটি দিক পাই। কি তাহলে একটা আমরা পাই কি যে মুসলমানের পরিচয় বলে দিক বা লক্ষণ আমরা দেখতে পাই এই যে প্রধান পরিচয় হলো তার মুখে দাড়ি, তারপরে দ্বিতীয় পরিচয় হলো মাথায় টুপি, তারপর আরেকটা পরিচয় হলো গায়ে জুব্বা, চতুর্থ পরিচয় হলো তারা মসজিদে যাতায়াত করে, নামাজ কালাম আদায় করে। এটা হলো মুসলমানের প্রকৃত পরিচয়। তাই না? চারটি বিষয় না? একটা হলো কি জুব্বা, টুপি, দাড়ি, তারপরে নামাজ, মসজিদে যাতায়াত করা, নামাজ পড়া। এই চারটি হলো মানুষের পূর্ণ পরিচয় একটা মুসলমানের। এই চারটি বিষয় যদি কারো ভিতরে যদি না থাকি তাহলে কি তাকে মুসলমান বলা যায়? তাকে মুসলমান বলা যায় না। তো যেমন ধরেন, আমি টুপি মাথার দিলাম না, দাড়ি রাখলাম না, জুব্বা গায়ে দিলাম না, মসজিদে গেলাম না, এই চারটি জিনিস যদি বা বিষয় যদি এখন বর্তমান দুনিয়া থেকে উঠায় দেওয়া যায় তাহলে কি ইসলাম থাকবে? না, ইসলাম থাকে না, ইসলাম খুঁজে পাওয়া যাবে না। এখন এই চারটি নিয়ে দেখেন আমার কি তোলপাড় শুরু হয়েছে, কে কি ঢং ধরতেছি তার ঠিকানা নাই। হ্যাঁ, আমি একটা ছোট কিতাবে পড়েছিলাম অনেক দিন আগে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক একটি হাদিস বর্ণনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদের টুপিটা হবে গোলাকার এবং ওটা থাকবে মাথার সাথে লেপটি থাকবে টুপিটা, আর হবে গোলাকার। কিন্তু এখন আমরা তো এত বড় আলেম বা মাওলানা নই, কিন্তু এখন দেখি কি যে অমক আজাহারি সাহেব, অমক আল্লামা মুফতি সাহেব, অমক কি আল মাদানী সাহেব, তাদেরকে দেখি তারা এমন টুপি মাথার দিয়ে লেকচার দিচ্ছে, যে কারো টুপি দেখাচ্ছে 1 ফুট, 1.5 ফুট, 3 ফুট পর্যন্ত হয়ে যাচ্ছে। এটা কোন দলিলের টুপি এবং কোন তরিকার টুপি? এই টুপি, যার টুপি জ্ঞান নাই, যে লোকটার টুপি জ্ঞান নাই, ওই লোকটা কেমন করে আল মাদানী হয়? ওই মানুষটি বা ওই লোকটা কেমন করে আল্লামা মুফতি হয়? ওই লোকটা কেমন করে আজাহারি হয়? এটি তো আমার ক্ষুদ্র জ্ঞানে এটি আসে না। কারণ এরকম টুপির তো বিধান যেমন 30 বছর আগেও দেখি নাই। 30-40 বছর আগে এরকম কোনো হুজুরকে দেখি নাই যে 1.5 ফুট, 1 ফুট, 2 ফুট, 3 ফুট, 5 ফুট টুপি মাথার দিয়া সেই ভাইও হুজুর সাঁজি বসে আছে আর বলেছে আল মাদানী।
কেউ বলিচ্ছে আজাহারি, কেউ বলিচ্ছে আল্লামা মুফতি। কি যার টুপি জ্ঞান নাই এই বেচারা আবার আজাহারি হচ্ছে, আল মাদানি হচ্ছে। হ্যাঁ, তারা কি শুরু করছে? আল্লাহর রাসূলের পোশাক পরিচ্ছদ, হ্যাঁ, বা ইসলামের যেটা প্রকৃত পরিচয় সেটা নিয়ে কি শুরু করছে? এটি কি মানি লওয়া যায়? আবার দেখেন অমক কিনাতে আল্লামা মুফতি পাঞ্জাবি গায়ে দিয়া ঘুরছে। পাঞ্জাবি, আমি তো যাই হোক ছোটোখাটো কিছু বই পুস্তক কিতাবাদি পড়েছি, তাতে দেখা গেছে যে সকল নবীদের পোশাক ছিল জুব্বা। হ্যাঁ, সকল নবীদের পোশাক ছিল জুব্বা। জুব্বা তো খালি আমার নবীর পোশাক না, সকল নবীদের পোশাক হলো জুব্বা। তারপরে যত সাহাবি আজমাইনদের পোশাক ছিল জুব্বা, ওলিয়া উলিয়া গাউস কুতুব ইমাম মুহাদ্দিসদের ছিল পোশাক ছিল জুব্বা। এখন আমরা দেখা যাচ্ছে কি যে আমি বড় আল্লামা মুফতি হয়ে গেছি, আমি কি নাতে আলমাদানি, অথচ দেখাচ্ছি যে সাইড কাটা পাঞ্জাবি পরিচ্ছি। পাঞ্জাবি তো ইসলামের পোশাক নয়, এটা হচ্ছে হিন্দুদের। আমি হিন্দু অনেক ব্রাহ্মণদেরকে দেখেছি যে তারা যে পাঞ্জাবি গায়ে দেয়, পাঞ্জাবির দুই সাইডে কাটা থাকে, তারা যে ধুতি পরে সেই ধুতির যে ভুনি কয় আর কি, ধুতির বেড়ি, এটি তারা ওই কাটা পাঞ্জাবির সাইড দিয়ে তুলি পকেটের মধ্যে ভরি রাখে। হ্যাঁ, কারণ এটি হলো হিন্দুদের পোশাক। আবার সম্রাট আকবরের সময় দেখা গেছে যে সম্রাট আকবর যে দিন ইলাহি একটা ধর্ম প্রচার করেছিল, তারপরে ওই সময় দুটি মোজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাহের আন্দোলনের কারণে ধর্ম নিরপেক্ষ আইন পাশ হয়। আইন পাশ হওয়ার পরে দুইটি খানকাহা, একটা খানকায় আকবরী আর একটা খানকায়ে মোজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাহ মুসলমানের খানকা। তা আকবরের খানকাতে যারা যেত হিন্দু বা মুসলমান, যে সকল মুসলমান হিন্দুরা যেত, তারা যেত ওই পাঞ্জাবি পরি, লম্বা কিস্তি টুপি মাথার দিয়া। আর মোজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহের দরবারে বা খানকায় যারা যেত তারা কি, তারা হচ্ছে জুব্বা পরত। হ্যাঁ, তাদের টুপি ছিল গোলাকার, মাথায় লেপটি থাকা। কিন্তু 40 বছর আগেও 30 বছর আগেও তো কোনো দিন এরকম টুপি দেখি নাই যে 1 ফুট 1.5 ফুট উঁচা। তো এইগুলি কি, এইগুলি আদত না বেদাত? হ্যাঁ, তারে মুখে কি শোভা পায় যে আমি আল মাদানি, এটা বেদাত বলে, এটা বেদাত বলে, এই বলে, এই বলে। এরাই তো দেখতেছি যে আমার জ্ঞানে আসতেছি যার টুপি জ্ঞান নাই, এরা আবার কিসের আল মাদানি? হ্যাঁ, তো এই কারণে হচ্ছে কি যে পোশাক কেউ আবার জুব্বা গায়ে দিচ্ছে কি নাতে সাইডে দেখেছে 4-6 আঙ্গুল কাটি রাখিছে। হ্যাঁ, এই কি, এরকম তো বিধান না এটা। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে কি যে মুসলমানের মধ্যে বিভ্রান্তি করার মূলেই দেখা যাচ্ছে কি যে কিছু সংখ্যক আলেম নামধারী কিছু লোক, ফাজিল লোক, আলেম নামধারী কিছু বাতিল লোক, বাতিল দলের লোক, তারা ইসলামের মধ্যে এরকম বিভ্রান্তির সৃষ্টি করে মানুষদেরকে ভড়কায় দিচ্ছে। হ্যাঁ, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে, আর বড় বড় কথা বলে যাচ্ছে যে অমক আল মাদানি সাহেব ইত্যাদি। তো যাই হোক, নিজেরা একটু জ্ঞান করে চলে মানুষকে সত্যকার পথের দিশা দেন। সত্যকার পথের দিশা যেটা সেটা দেন, নিজে নেন এবং অপরকে দেন। হ্যাঁ, মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করিবেন না। এখানেই আমার বক্তব্য শেষ করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।